নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন 2026-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে তার শিডিউল এবং ফিক্সচার কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো সেইটা নিয়ে আলোচনা করতে এসেছি এবং কোন গ্রুপে কটা করে টিম আছে, কি ফরম্যাটে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলা হবে, তো সেইগুলো নিয়ে আপনাদের সাথে বন্ধুগণ আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটা। তো বন্ধুগণ সাথে থাকুন, এটা নিয়ে আলোচনা করব আজকে। তো কীরকম গ্রুপগুলো হয়েছে, গ্রুপ যে বিভাজনটা হয়েছে সেটা কীরকম হয়েছে। তো বন্ধুগণ, প্রথমেই যেটা আপনাদের জানানোর সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 এই তারিখে কিন্তু আবার কিন্তু সেই মানে যুদ্ধই বলা চলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, অর্থাৎ যে ম্যাচ, গ্রুপ পর্বের ম্যাচ, সেটা কিন্তু 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। তো এই বিশ্বকাপটা কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দুজনে যুগ্মভাবে কিন্তু হোস্ট করছে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা 2026-এ। তো মানে নিউট্রাল ভেন্যু হিসাবে পাকিস্তান কিন্তু কলম্বোতে শ্রীলঙ্কায় খেলবে, ইন্ডিয়ায় তারা খেলবে না। তো 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান সেই যুদ্ধ, বহু প্রতীক্ষিত যুদ্ধ, বারবার যেমন হারিয়ে আসছি এবারেও হারাবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তো বন্ধুগণ, এবার যেটা ফরম্যাটটা নিয়ে আলোচনা করি, টি-20 ওয়ার্ল্ড কাপে কটা টিম টোটাল খেলছে। এই যে 2026-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, এখানে টোটাল 20টা টিম অংশগ্রহণ করছে। তো 20টা টিমকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে, অর্থাৎ 5টা করে টিম এক একটা গ্রুপে আছে। এ গ্রুপে 5টা, বি গ্রুপে 5টা, সি গ্রুপে 5টা এবং ডি গ্রুপে 5টা, টোটাল 20টা টিম নিয়ে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হবে। এরপর প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টপ টিম যাবে নেক্সট রাউন্ডে, সুপার 8-এ। 4টে গ্রুপ থেকে টপ দুটো করে টিম নিয়ে হবে সুপার 8। তো সুপার 8টা কীভাবে হবে, সুপার 8-এর যে 8টা টিম উঠবে তাদেরকে 4টে করে দুটো গ্রুপে ভাগ করা হবে, ঠিক আছে, দিয়ে নিজেদের মধ্যে খেলবে, 3টে করে ম্যাচ খেলবে। খেলে যে দুটো গ্রুপ থেকে টপ দুটো করে টিম সুপার 4 অর্থাৎ সেমিফাইনালে যাবে, তারপর সেমিফাইনাল থেকে ফাইনাল, ঠিক আছে। এই ফরম্যাটে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলা হবে। তো আর এবার দেখে নিই ভারতের গ্রুপে কারা কারা আছে। গ্রুপ এতে আছে ভারতের গ্রুপে আছে সেই, কারণ এটা হচ্ছে ছক, যে কোনো টুর্নামেন্টের আইসিসির ছক, যে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখবে, কারণ যদি পরবর্তী রাউন্ডে কেউ কোয়ালিফাই না করতে পারে তো তাদের আর কি স্পন্সরশিপ বা ভিউয়ারশিপটা হাতছাড়া হতে পারে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে টিকিটের যে চাহিদা সেটা হাতছাড়া হতে পারে, সেই জন্য গ্রুপ পর্বেই একটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এটা কিন্তু হয়ে থাকে আইসিসির যে কোনো টুর্নামেন্টে। তো এবারেও তার অন্যথা হয়নি, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের কিন্তু খেলা হবে 15ই ফেব্রুয়ারি। এবং ইন্ডিয়ার গ্রুপে আছে যারা, তো এই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, নামিবিয়া এবং নেদারল্যান্ড, এই হচ্ছে ইন্ডিয়ার গ্রুপ, 5টা টিম। তো জেনারেলি এই গ্রুপ থেকে দেখা যাচ্ছে যেটা, যে ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু কোয়ালিফাই করছে। আর এবার হচ্ছে যেটা মজার টুইস্টটা বন্ধুগণ, যেটা হচ্ছে যে টোটাল এখন কিন্তু ওয়ার্ল্ডে 12টা টিম আছে যারা টেস্ট খেলে, টেস্ট প্লেয়িং নেশান টোটাল 12টা আছে। তো 12টা যেহেতু টেস্ট প্লেয়িং নেশান আছে, ফুল টাইম যারা টেস্ট খেলে, তো তাদেরকে হিসাব অনুযায়ী 4টে গ্রুপ, তো 3টে করে টেস্ট প্লেয়িং নেশান কিন্তু এক একটা গ্রুপে থাকা উচিত। তো ভারত এবং পাকিস্তানের গ্রুপে কিন্তু দুজন মাত্র আছে টেস্ট প্লেয়িং নেশান, ইন্ডিয়া এবং পাকিস্তান। বাকি যে 3টে টিম আছে, নেদারল্যান্ডস, ইউএসএ এবং নামিবিয়া, এরা কিন্তু কেউ টেস্ট খেলে না। তো তার মানে অন্য গ্রুপে কোনো একটা গ্রুপে 4টে আছেই, 4টে। তো এটা হচ্ছে গ্রুপ বি। এই যে গ্রুপ বিতে কিন্তু 4টে টেস্ট প্লেয়িং নেশান আছে। তো এবার বলি গ্রুপ এতে কেন রাখেনি। আমার মনে হয় যদি টেস্ট মানে দুটো করে টিম তো এক একটা গ্রুপ থেকে কোয়ালিফাই করবে, টপ দুটো টিম। যদি 3টে টেস্ট টিম হয়ে যেত, পাকিস্তানের আমার মনে হয় মানে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার একটা শঙ্কা একটা ছিল, কিন্তু যে 3টে টেস্ট প্লেয়িং নেশান হয়ে গেলে যদি ইন্ডিয়া তো যাবেই, তো তার সাথে আরেকজন যদি চলে যায়, পাকিস্তান যদি যেতে না পারে, ঠিক আছে, এই তো অবস্থা। আমার মনে হয় এই জন্যেই আইসিসি বোধহয় মানে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে আরেকটা টেস্ট প্লেয়িং নেশনকে রাখেনি। তো বন্ধুগণ, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। তো
আর বন্ধুগণ 7ই ফেব্রুয়ারি 2026 ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ম্যাচ দিয়ে কিন্তু টি-20 বিশ্বকাপটা শুরু হয়ে যাচ্ছে। 7ই ফেব্রুয়ারি মার্ক করে রাখুন, 7ই ফেব্রুয়ারি 2026 ইন্ডিয়া এবং ইউএসের ম্যাচ দিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ এবার গ্রুপ বিটায় দেখে নিই, গ্রুপ বিতে কে কে আছে। গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। তো এই গ্রুপে দেখুন বন্ধুগণ কিন্তু 4টে টেস্ট প্লেয়িং নেশন আছে। তো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড 4টে কিন্তু টেস্ট প্লেয়িং নেশন, আর ওমান সাথে আছে। তো পাকিস্তান এবং ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে যেহেতু একটা টেস্ট প্লেয়িং নেশন কম আছে, তো এই গ্রুপে একটা বেশি দিয়ে কিন্তু ভজিয়ে দিয়েছে। তো এই গ্রুপে যথেষ্ট কিন্তু ফাইট হতে চলেছে। আমরা সবাই জানি অস্ট্রেলিয়া পরের নেক্সট রাউন্ডে যাবে, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আরেকটা টিম কে যাবে সেটা নিয়ে কিন্তু ভালো ফাইট হবে এই গ্রুপটায়। তো ওমানও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ফাইট দিয়েছে, আমরা দেখেছি পাকিস্তানের সাথে রিসেন্ট। তো খুব ভালো কিন্তু ওমানও ফাইট দিয়েছে। তো আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা 4টে টিমের মধ্যে কিন্তু যথেষ্ট ফাইট হবে অস্ট্রেলিয়ার সাথে কে নেক্সট রাউন্ডে উঠবে। তো গ্রুপ বিটা তো জমজমাট ভালোই আছে। তো বন্ধুগণ চলুন দেখে নিই গ্রুপ সিতে কে কে আছে। গ্রুপ সিতে আছে কিন্তু প্রথমেই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং ইটালি। এইটা কিন্তু এখানেও কিন্তু এই গ্রুপেও কিন্তু 3খানা টেস্ট প্লেয়িং নেশন আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ, সাথে আছে নেপাল এবং ইটালি। তো এই গ্রুপ থেকে আমরা যদি ধরে নিই যে ইংল্যান্ড নেক্সট রাউন্ডে যাবে, তো তার সাথে আর একটা যে টিম সেটা কে যাবে, ওয়েস্ট ইন্ডিজ আছে, বাংলাদেশ আছে এবং নেপালও কিন্তু যথেষ্ট ভালো ফাইট, কিন্তু তারা কিন্তু টি-20তে রিসেন্টলি খুব ভালো কিন্তু খেলছে। তো নেপালকেও একদম কিন্তু বাইরে রাখা যায় না। তো কে যাবে ইংল্যান্ডের সাথে নেক্সট রাউন্ডে, এটা নিয়ে কিন্তু বিশাল একটা লড়াই কিন্তু চলবে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল। তো বন্ধুগণ আপনারাও জানাবেন তো এই গ্রুপ থেকে কে কে যেতে পারে নেক্সট রাউন্ডে দুটো টিম। এরপর আসি গ্রুপ ডিতে। এটা কিন্তু সবথেকে আমার মতে গ্রুপ অফ ডেথ, ঠিক আছে। গ্রুপ ডিটা এখানে কে কে আছে দেখে নি চলুন বন্ধুগণ। গ্রুপ ডিতে আছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ইউএই এবং কানাডা। এই 5টা টিম আছে কিন্তু গ্রুপ ডিতে। আর এই গ্রুপটা আছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। যে কোনো একটা টিম কিন্তু বাড়ি যাবেই। যেমন গ্রুপ সি এর ক্ষেত্রেও, গ্রুপ সিতেও আছে হচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, 3টে টিমের মধ্যে একটা বাড়ি যাবেই। আর গ্রুপ ডি থেকেও কিন্তু সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান, এদের মধ্যে একটা টিম বাড়ি যাবেই। তো এইটা লাস্ট গ্রুপটা আমার মতে গ্রুপ ডিটা গ্রুপ অফ ডেথ। দারুণ করা খেলা হবে, 3টে টিমই কিন্তু যথেষ্ট ভালো টিম, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান, সাথে কিন্তু ইউএই এবং কানাডা, এরাও কিন্তু যথেষ্ট ভালো। ইউএই এখন খেলছে এবং কানাডাও কিন্তু রিসেন্টলি মানে ভালো খেলছে টি-20তে। তো দারুণ একটা কিন্তু ফাইট হবে গ্রুপ ডিতেও, যে কোনো একটা বড় টিম কিন্তু বাড়ি চলে যাবে 3জনের মধ্যে। গ্রুপ সিতেও সেম, 3টে টিমের মধ্যে মানে ইংল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা টিম ফুটে যাবে। আর মেন যেটা বলার, গ্রুপ এটা ইন্ডিয়া এবং পাকিস্তান ছাড়া কিন্তু সেরম লড়াইয়ের মতো মানে প্রত্যেকটা গ্রুপে হিসাব অনুযায়ী 4টে গ্রুপে 3টে করে টেস্ট প্লেয়িং নেশন রাখা উচিত ছিল, যেখানে 12টা টোটাল টেস্ট প্লেয়িং নেশন আছে, সেখানে গ্রুপ বিতে 4টে দিয়ে দিয়েছে। আর ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে প্রথম গ্রুপে 2টো দিয়েছে। তো এইটা কিন্তু আমার মতে মনে হয় পাকিস্তানকে মানে আইসিসি সুবিধা করে দিয়েছে। আর আসলে মানে যদি আরো একটা বড় টিম ঢুকে যেত টেস্ট প্লেয়িং নেশন, মানে পাকিস্তান হয়তো বাড়ি চলে আসতে পারতো আর কি গ্রুপ পর্ব থেকে। সেই জন্য হয়তো একটু দয়া করেছে আইসিসি পাকিস্তানের ওপর হয়তো। তো যাই হোক, তো বন্ধুগণ আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপার 8-এ 4টে গ্রুপ থেকে কে কে টপ যে দুটো টিম কে কে যেতে পারে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেমিফাইনালেও কারা কোয়ালিফাই করতে পারবে, পসিবল সেমিফাইনাল এবং পসিবল ফাইনালে কাদের আমরা দেখতে পাবো, সেটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুগণ
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।